বন্ধুরা এখন কিন্তু একটা জিনিস প্রচুর ভাইরাল হচ্ছে, সেটা হলো এআই শর্ট ভিডিও। এখন কিন্তু মোবাইল খুললেই দেখবে চোখের সামনে চলে আসছে এইরকম এআই শর্ট ভিডিও। এইরকম এআই শর্ট ভিডিও তৈরি করে ক্রিয়েটাররা কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার তৈরি করেছে তাদের চ্যানেলে। আর সেটা দেখে অন্য ছোট ক্রিয়েটাররা তারা ভাবছে যে এইরকম শর্ট ভিডিও যদি আমরাও তৈরি করতে পারতাম তাহলে আমাদের চ্যানেলেও কিন্তু এইরকম সাবস্ক্রাইবার হতো। তো অবশ্যই তোমরা এই রকম এআই শর্ট ভিডিও তৈরি করতে পারবে আর নিজেদের চ্যানেলের উপরে ছাড়তে পারবে। তো এই রকম এআই শর্ট ভিডিও বানানোর জন্য তোমরা ইউটিউবে এসে দেখছো যে এই রকম শর্ট ভিডিও কিভাবে তৈরি করে। তো এটার উপরে ডিপেন্ড করে অনেক ক্রিয়েটার অনেক রকম ভিডিও দিচ্ছে, সেগুলো তোমরা দেখছো, দেখে কিন্তু কোনো ধরনের জিনিস বুঝতে পারছো না। এর একটাই কারণ, সেগুলো কিন্তু তারা যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কয়েন সিস্টেম রয়েছে, প্রিমিয়াম সিস্টেম রয়েছে। তারা বলছে যে একটা জিমেলে হচ্ছে না, তোমরা জিমেল চেঞ্জ করো। দেখো তারা যে প্রসেসটা দেখাচ্ছে এটা কিন্তু ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই। এইরকম করেই কিন্তু সবাই ভিডিওটা বানায়, তোমাদেরকেও এইরকম বানাতে হবে। কিন্তু সেই রকম পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আরও অন্যরকম পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি এইরকম এআই ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, দেখো সবার প্রথম আমি এটার উপরে ডিপেন্ড করে 2 থেকে 3টে পার্টে ভিডিওটাকে বানিয়েছি। কারণ একটা পার্টে যদি এই ভিডিওটাকে দেখিয়ে দিই না তাহলে কি হবে, তোমরা কিছু বুঝতে পারবে না। তাই আমি 3টে আলাদা আলাদা পার্ট তৈরি করেছি। 2টো পার্ট অবশ্যই আমি দিয়ে দিয়েছি, আর এটা ভিডিও লাস্ট পার্ট। ঠিক আছে, দেখো 2টো পার্টের ভেতরে সর্বপ্রথম আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এআই ছবি তোমরা একদম ফ্রিতে কীভাবে তৈরি করবে। তা এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ভিডিওটার লিঙ্ক। তারপরে আমি আবার একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি তোমরা একদম ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না, ভিডিও জেনারেট করবে কিভাবে সেই ফটোটা থেকে। ঠিক আছে, মানে এআই ভিডিও কীভাবে তৈরি করবে। তো এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে আর কমেন্ট বক্সে পিন করে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ওই 2টো ভিডিও দেখবে, দেখলে এই ভিডিওটার ভেতরে যেটা দেখাচ্ছি সেটা তোমাদের কাজে দেবে। ঠিক আছে, দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ছবি তৈরি করে নিলে, তোমরা ভিডিওটা তৈরি করে নিলে, এবার সেই ভিডিওর ভয়েস তৈরি করবে কিভাবে, প্রফেশনাল ভয়েস যেটা এআই তৈরি করে দেবে। ঠিক আছে, এখানে তোমার তোমাকে কোনো ধরনের ভয়েস ওভার করতে হবে না, তোমার স্টোরি অনুযায়ী এআই তোমাকে ভয়েস দিয়ে দেবে। তো এটার জন্য 2টো অ্যাপ্লিকেশন দরকার, সেগুলো কি অ্যাপ্লিকেশন দরকার তোমাদেরকে বলে দেবো ভিডিওর আগলে গিয়ে। তো দেখো আজকের ভিডিওতে আমি মোবাইল আরেকটা আমার যেটা হয়তো চার্জ নেই তাই দেখাচ্ছি না, আজকে কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়েই দেখাবো। ঠিক আছে, তোমরা স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসো আর ভিডিওটাকে এরপর থেকে আর স্কিপ করবে না। এরপর থেকে যে ভিডিওটাকে স্কিপ করেছো তাহলে কিন্তু প্রফেশনাল ভয়েস আর তৈরি করতে পারবে না তোমরা। চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর ভেতরে এডিটিংও প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও কোথায় পাবে সব কিছু দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি। তোমরা মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটার দিকে একটু লক্ষ্য করো। দেখো বন্ধুরা, প্রফেশনাল ভয়েস তৈরি করার জন্য এআই দিয়ে অনেক রকমের সাইট রয়েছে, অনেক রকমের। এর মধ্যে সবচেয়ে ভালো আর আমি যেটা দিয়ে তৈরি করি সেটা হলো ফিল্মোরা অ্যাপ। ঠিক আছে, এই দেখো ফিল্মোরা অ্যাপের ভেতরেও কিন্তু এআই ভয়েস রয়েছে। আর এটা কিভাবে তৈরি করবে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই যে ফিল্মোরা অ্যাপ, এটাও কিন্তু প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, মানে এখানে টাকা মারতে হয়, কিন্তু এটা তখনই হবে যখন তোমরা এটা প্লে স্টোরের ভেতর থেকে ডাউনলোড করবে। যদি তোমরা এই ফিল্মোরা অ্যাপ প্লে স্টোরের ভেতর থেকে ডাউনলোড করে নিয়েছো তাহলে কিন্তু তোমরা এখানে প্রিমিয়াম ভার্সন পাবে, তোমাদেরকে টাকা মারতে হবে। কিন্তু যদি তোমরা এটা গুগল থেকে ডাউনলোড করেছো তাহলে কিন্তু তোমরা এটার ওল্ড ভার্সন পাবে, তোমাকে এখানে কোনো ধরনের টাকা মারতে হবে না। দেখো গুগলে এসে সার্চ করবে ফিল্মোরা, একটা ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবে। এইখান থেকে ফিল্মোরার যে ওল্ড ভার্সনটা রয়েছে সেই ওল্ড ভার্সনটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, তারপরে এটাকে মোবাইলে ইনস্টল করে নেবে। তাহলে কী হবে, এখানে কোনো ধরনের প্রিমিয়াম ভার্সন আসবে না, তুমি এখানে যে ভয়েসটা পাবে সেটা একদম ফ্রিতে ইউজ করতে পারবে। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা তোমরা চ্যাট জিপিটিটাকে ওপেন করবে। চ্যাট জিপিটির ভেতরে এসে তোমাকে নিজের স্টোরিটা এখানে লিখে দিতে হবে। স্টোরিটা লেখার পর সেটাকে সুন্দরভাবে এখানে তোমার ভয়েসে কনভার্ট করে নিতে হবে। দেখো তুমি এখানে বলবে স্টোরিটা, সেখানে কোনো শব্দ ভুল হয়ে গেছে, সেই শব্দটা চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে আবার সাজিয়ে দেবে। তো চলো আমি চ্যাট জিপিটিকে এখানে কমান্ড দিচ্ছি। বন্ধুরা আমি এখানে চ্যাট জিপিটিকে কী কমান্ড দিয়েছি, একটা ফাঁকা রেল স্টেশনে একটা পায়রা ছিল, সে কিন্তু নিজের হাত দিয়ে চারা গাছ লাগাতো আর সেই চারা গাছে নিজের ঠোঁট দিয়ে জল দিত। ধীরে ধীরে গাছটি বড় হয়, অনেক বেদানা দেয়। হঠাৎ একদিন ওই রেলপাতে একটা ট্রেন চলে আসে আর ওই গাছটিকে পুরো ভেঙে দেয়। তারপরে পায়রা দুঃখী হয়ে একা বসে কাঁদছে, এর জন্য এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। এটা আমার স্টোরি। এরপরে নিচে লিখে দিয়েছি আমার এই স্টোরিটাকে সেম টু সেম লিখে দাও, যেন বানান ভুল রয়েছে সেই বানানগুলো চেঞ্জ করে। ঠিক আছে, তো যেখানে বানানগুলো ভুল রয়েছে সেই বানানগুলো চেঞ্জ করে এটা আমি লিখে দিয়েছি। এবার চ্যাট জিপিটিকে এটা আমি সেন্ড করে দেবো।
চ্যাট জিপিটি সেম এই স্টোরিটাকে আমার ঘুরিয়ে আবার লিখে দেবে। দেখো দেখো যেখানে বানান ভুল রয়েছে। এবার দেখো বন্ধুরা, এটা আমি বাংলায় নয়, এটা হিন্দিতে করতে চাও, আমি হিন্দিতে আবার লিখে নিয়েছি। কারণ দেখো হিন্দিতে কিন্তু অডিয়েন্স বেজ একটু বেশি, তাই কিন্তু আমি বাংলায় সব কিছু করি, তারপরে শেষে চ্যাট জিপিটিকে কামান্ড দিই যেটা আমার হিন্দিতে করে দাও। হিন্দিতে করে দিল। এবার দেখো চ্যাট জিপিটি থেকে আমি বের করে দিচ্ছি, তাহলে আমার স্টোরি হয়ে গেছে। এবার এই স্টোরিটাকে আমরা কিভাবে ভয়েসে কনভার্ট করব এই জিনিসটা দেখো। এর জন্য ফিল্মোরা যে অ্যাপটা রয়েছে এটা ওপেন করবে, তারপর দেখো এই প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একদম শেষে চলে আসবে, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে দেবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইনপুট হয়ে গেল। এবার দেখো টেক্সটের অপশন পাবে, এইখানে ক্লিক করো। এইখানে যে টেক্সট প্লাস এইখানে ক্লিক করো, নিজের টেক্সটটা এখানে পেস্ট করে দাও, টিক মার্কে ক্লিক করো। ঠিক আছে, নিজের টেক্সটটা এখানে চলে এলো। দেখো এবার টেক্সটটা এখানে শুনে নেবে। ঠিক আছে, যে টেক্সটটা এখানে ঠিকঠাক পেস্ট হয়েছে কিনা। এবার দেখো এখানে টেক্সট টু স্পিচ বলে এখানে একটা অপশন দিচ্ছে এআই, এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভয়েস রয়েছে, এখান থেকে একটা ভয়েস শুনবে, তোমার যে ভয়েসটা পছন্দ সেটা এখানে অ্যাড করে দেবে। কিন্তু আমার ফেভারিট ভয়েস এই যে এই ভয়েসটা, ঠিক আছে, তো তোমরাও এই ভয়েসটা লাগাবে, ভয়েসটা সুন্দর হবে। তো এটা চুজ করছি, তারপরে দেখো এই ক্রিয়েটর रचनात्मकता सरलीकृत। দেখো এখানে লোডিংটা নিচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে 80%, এটা হয়ে গেছে, এটা এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। দেখো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে হাত দিয়ে টেনে তোমার ভয়েসের সমানই করে নেবে। যতটা ভয়েস রয়েছে, ভয়েস এখানে 30 সেকেন্ডে রয়েছে, এটা অবধি করে নেবে। ঠিক আছে, এবার তুমি এখান থেকে एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था, उसने वहां एक छोटा सा पौधा लगाया। ঠিক আছে, তো এটা আমি শুনে নিয়েছি। এবার কি করবে, এটাকে এক্সপোর্ট করে নেবে। দেখো এক্সপোর্টে ক্লিক করবে, এটার কোয়ালিটি একটু কম করে এটাকে এক্সপোর্ট করে নেবে। এবার বলবে দাদা এটা এখান থেকে এক্সপোর্ট করছো কেন? অবশ্যই বলবো যে এইখান থেকে এটা কেন এক্সপোর্ট করে আমি নিয়ে নিচ্ছি। দেখো সাউন্ড আমাদের রেডি হয়ে গেছে, এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ওইখান থেকে এক্সপোর্ট করার একটাই কারণ, নিজের ভয়েসকে প্রফেশনাল তৈরি করতে হলে ভয়েসটাকে এডিট করতে হবে। আর ভয়েস এডিট করার জন্য তোমাদেরকে একটা অ্যাপ ইউজ করতে হবে, সেটা প্লে স্টোরের ভেতরে তোমরা পেয়ে যাবে। সেটা হলো লেক্সিস অডিও এডিটর। তোমরা এখানে সার্চ করবে লেক্সিস অডিও এডিটর বলে, দেখো চলে আসবে লেক্সিস অডিও এডিটর। তো এটাকে এখান থেকে ওপেন করে নেবে। লেক্সিস অডিও এডিটরকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস থাকবে। এই অ্যাপের ভেতরে কোনো ধরনের সাইন আপ প্রসেস নেই, এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার এখানে তোমাকে ভয়েস ইনপুট করতে হবে। ভয়েস ইনপুট করার জন্য দেখো এই যে ওপেনের অপশন দেখছো, এখানে ক্লিক দাও। এখানে ক্লিক দেওয়ার পর দেখো এইখানে তোমরা আবার উপর দিকে দেখো, এখানে আবার ওপেন উইথ ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক দাও। এখানে ক্লিক করার পর দেখো উপর দিকে দেখো 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করো। তারপরে দেখো এই যে ভিডিওর অপশন রয়েছে, এইটা চুজ করো। তারপরে দেখো আমাদের ফিল্ম মোড়ার ভেতরে ছিল, তাই আমরা এখানে ফিল্ম মোড়া চুজ করবো। দেখো ফিল্ম মোড়ার ভেতরে এই যে ফাইলটা রয়েছে, দেখো অডিও আমার চলে এলো। দেখো অডিওর ভেতরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইখানে মাঝে যে এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু কোনো ধরনের ভয়েস নেই। এই যে রেখাটা, এই রেখাটা কোনো ভয়েস নেই। তো তোমরা এখানে কি করবে, দেখো এই যে দাড়িটা রয়েছে এটাকে এইভাবে নিয়ে আসবে। তারপর এই যে সেকেন্ড দাড়িটা রয়েছে এটাকে এইভাবে নিয়ে আসবে। ঠিক আছে, দুটো দাড়ি এইভাবে মাঝখানে রাখবে। তারপর দেখো কোণের দিকে দেখো, এই যে কোণের দিকে দেখো 3 লাইন দিচ্ছে, 3 লাইনে ক্লিক করবে। তারপরে দেখো এই যে কাট, এই কাটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটা কিন্তু কেটে গেল। তারপরে সেম আবার এখানে রাখবে, আবার এই দাড়িটাকে এখানে আবার নিয়ে আসবে, আবার 3 লাইনে ক্লিক করবে, আবার এই কাটের অপশানে ক্লিক করবে, এই পার্টটা কেটে যাবে। সেম টু সেম করে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এখান থেকে প্রত্যেকটা পার্ট কেটে নেবে। দেখো এখান থেকে আবার কাট করে নিচ্ছি। দেখো তাহলে দুটো পার্ট আমরা কেটে নিলাম, তাহলে এরপরের পার্টটাও এইভাবে আমরা কেটে নিচ্ছি। দেখো এটা তোমরা এখানে প্লে করে শুনতে পারো। দেখো এটা কিন্তু শুধু নিঃশ্বাসে যে সাউন্ড, আর কিচ্ছু না। তো এটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, তো এই প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে কেটে তারপরে দেখাচ্ছি। অলরাইট বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট এখানে দেখো কাটা হয়ে গেছে। তারপরে কিন্তু ভয়েসটা পুরো সুন্দর হয়ে গেছে, একসাথে ভয়েসটা চলে এসেছে। তারপরে দেখো এখানে কিন্তু ছোট ছোট কিছু পার্ট রয়ে গেছে। দেখো এগুলো তোমরা চাইলে কাট করবে, কাট করলে কিন্তু আরও ভয়েসটা সুন্দর হবে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই কিন্তু এই পার্টগুলো আমি কাট করছি না, তোমরা কিন্তু এই ছোট ছোট পার্টগুলোকেও কাট করে নেবে। দেখো এই ছোট পার্টগুলো কিন্তু কাট করা যায়, এভাবে নিয়ে আসবে, এবার দেখো কাট করে দেবে। দেখো এই ছোট পার্টটাও কিন্তু এখানে কাট, এই যে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো এইভাবে কিন্তু কাট করে নেবে, আমি দেখাচ্ছি না। এরপরে বন্ধুরা দেখো ভয়েসটাকে আরও ভালো এডিট করার জন্য এবার তোমরা কি করবে, দেখো আবার 3 লাইনে ক্লিক করবে। দেখো এখানে ইফেক্ট বলে একটা অপশান দিচ্ছে, এখানে ক্লিক করবে। নর্মালাইজ এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে, ভয়েসটা নর্মালাইজ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে ফিল্মোরের ভেতরে তোমরা সাউন্ড বাড়ানোর একটা অপশান পাবে, সেখানে কিন্তু সাউন্ডটা বাড়িয়ে নেবে। তো আমার কিন্তু সাউন্ডটা বাড়াতে একদম মনে নেই, আমি এক্সপোর্ট করে নিয়েছি। তোমরা অবশ্যই সাউন্ডটাকে ফুল করে নেবে। এরপরে দেখো আবার 3 লাইনে ক্লিক করবে, আবার এই ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে আর একটাই জিনিস পাবে, সেটা হলো রিভার্স। এই যে রিভার্স বলে একটা অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমি এই সেটিংটা কীভাবে করেছি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো।
আমি প্রত্যেকটা সেটিং এখানে ফুল করে দিয়েছি। দেখো এখানে প্রত্যেকটা সেটিং ফুল করে দেবে। শুধু একটাই সেটিং, যেটা এই লাস্টের সেটিংটা, দেখো এই সেটিংটা আগে রাখবে 31 টিবি। দেখো বা এটা তুমি তোমার শুনবে ভয়েস অনুযায়ী কিন্তু এটা সুন্দর লাগবে, কারণ এটা ইকো, এটা রিভার্স মোড, মানে এটা ইকো হবে। তো এটাকে আমি কত রাখি, এটাকে আমি 30-31-এর মধ্যেই রাখি, ঠিক আছে। তারপরে এই যে অ্যাপ্লাইয়ের অপশন, এখানে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দিই। দেখো এবার एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। रोज अपनी चोंच से उसे पानी देता था। फिर धीरे धीरे वो पौधा बड़ा हुआ और उस पर बहुत सारे अनार लगे। एक दिन अचानक उस रेलवे ट्रैक पर एक ट्रेन आ गई और उस पेड़ को पूरी तरह तोड़ दिया। कबूतर बैठा बैठा रो रहा है। इसके लिए किसी ने लाइक या सब्सक्राइब नहीं किया। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু প্রফেশনাল ভয়েসটা তৈরি হয়েছে। এবার দেখো এখানে তোমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো সাউন্ড বাড়াতে হবে। সাউন্ড বাড়ানোর জন্য তোমরা এই 3 লাইনে ক্লিক করবে, আবার এই ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা জিনিস পাবে, ইকুইফায়ার ভার্সেস অ্যাম্পলিফায়ার। ভার্সেস মানে দুটো জিনিস রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই সেটিংগুলো আমি করে রেখেছি আগে থেকে। দেখো এখানে एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। দেখছো এটা কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছে। দেখো আমি কি করেছি, এটা হলো ব্যাস, এদিক থেকে যতটা বাড়বে কিন্তু ব্যাস বাড়বে, এদিক থেকে যটা রয়েছে প্রত্যেকটা কিন্তু ব্যাস বাড়বে। তো এদিক থেকে একটা দুটো আমি দুটো বাড়িয়েছি, 3 নম্বরকে যাইনি, ঠিক আছে। তারপরে আর এখান থেকে ইকো মানে যেটা সাউন্ড সিস্টেম রয়েছে এটা বাড়াবে, এটা আমি 1 করেছি। তারপরে এটা আমি 2 করেছি, ঠিক আছে। এই দুটোই চেঞ্জ করেছি, এই ধারের দুটো আর এই ধারের দুটো একটু একটু করে বাড়িয়ে দেবে, ঠিক আছে। বাড়ানোর পর এখানে দেখো অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে, এটাকে অ্যাপ্লাই করে দেবে। দেখো ভয়েসটা আগের থেকে কিন্তু একটু বেশি হয়ে গেছে। এবার শোনাচ্ছি। एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। रोज अपनी चोंच দেখতে পাচ্ছ এবার কিন্তু ভয়েসটা আরও প্রফেশনাল হয়ে গেছে। এবার এই ভয়েসটাকে তোমাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য দেখো এইখানে তুমি সর্বপ্রথম ওপেন ফাইল দেখেছিলে, ওপেন ফাইলের গায়ে তুমি সেভ ফাইল দেখতে পাবে। সেভ ফাইলে ক্লিক করবে, তারপরে সেভ উইথ ফাইল এখানে দেখো কোণে দেখতে পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ফাইল সেভ করার জন্য এইখানে দেখো ফাইলের নাম দেখতে পাবে। তো এইখান থেকে কিছু নাম রয়েছে, তো এখান থেকে কিছু অ্যাড করে দেবে, পিপি বা ও। তারপরে দেখো সেভের অপশানে তোমরা ক্লিক করবে। দেখো ভয়েসটা কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ভয়েস সেভ হয়ে গেছে। এবার বন্ধুরা ভয়েস আমাদের রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এটাকে এডিট করে। বন্ধুরা ভিডিওটাকে এডিট করার জন্য আমি এখানে কাইনমাস্টার অ্যাপ ইউজ করছি। আমি এখানে ইউটিউবের সাইজ চুজ করে নিয়েছি। তো এটাকে ব্যাক করছি, ইউটিউবের সাইজ চুজ করবে না, এখানে চুজ করবে 9.16 টিকটকের সাইজ বা ইউটিউব শর্টসের সাইজ। এটা চুজ করার পর এইরকম ইন্টারফেস থাকবে। এবার দেখো তুমি এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারো বা ব্যাকগ্রাউন্ড নাও নিলে কোনো সমস্যা নেই। আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, ডাইরেক্ট এখানে ভিডিও নিয়ে আসবো। এখানে ক্লিক করবো। তো আমার ফার্স্ট ভিডিও, পায়রা কিন্তু এখানে গাছ লাগাচ্ছে, তারপরে সে কিন্তু গাছে জল দিচ্ছে, গাছটা তারপরে বড় হয়ে গেছে। তারপরে দেখো রেলগাড়ি এসে গাছটাকে ভেঙে দিচ্ছে, তারপরে কিন্তু পায়রা দুঃখী হয়ে কাঁদছে, ঠিক আছে। তো আমার পার্টে পার্টে ভিডিও রয়েছে, এটা আমি নিয়ে নিলাম। এবার দেখো গণিতের জন্য মেরে এটাই কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদেরকে এখানে ভয়েসটা নিয়ে আসতে হবে। ভয়েস না নিয়ে এলে আমরা এখানে এডিট করতে পারবো না। দেখো সঙ্গে ক্লিক করব, তারপরে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। এবার এখান থেকে দেখবে তোমার ভয়েসটা কোথায় রয়েছে। দেখো ডাউনলোডে রয়েছে। তো আমরা এখানে কি সেভ করেছিলাম, দেখো পিপিও, এই एक ভয়েসটা। खाली रेलवे দেখো এখানে প্লাস চিহ্নে ক্লিক করে এটা অ্যাড করে নেবো, ঠিক আছে। এবার দেখো এই সাউন্ডটা এখান থেকে আরও আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। দেখো এবার শোনাচ্ছি। দেখো एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। ঠিক আছে, তো ভয়েস ঠিক রয়েছে। দেখো এখানে আমি एक শুনবো। खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने দেখো এতটা অবধি কাবুতর থা। তো আমি এখানে এতটা অবধি নিয়ে আসবো, কারণ এতটার মধ্যেই কিন্তু সে গাছটা লাগাচ্ছে। তো এর আগের পার্টটা আমার ভালো নয়, তাই আগের পার্টটাই আমি এখানে ডিলিট করে দিচ্ছি। তারপরে এইটাকে আমি এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। দেখো তারপর এখানে কতটা অবধি পৌধা লাগাচ্ছে এই শব্দটা বলছে, আমি শুনছি। দেখো एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। তো এতটা অবধি আসবে, ঠিক আছে। তো এতটা অবধি আসবে আমার। দেখো আমি আবার প্লে করে শুনছি। এখানে छोटा सा पौधा लगाया। रोज अपनी चोंच से उसे पानी देता था। फिर धीरे দেখো এখানে কিন্তু নিজের চোঁচ দিয়ে পানি দিচ্ছে। তারপরে এটা আরেকটু রেখে এটাই কেটে দেবো, এই পার্টটা আমি ডিলিট করে দেবো। এবার দেখো প্লে করে फिर धीरे धीरे वो पौधा बड़ा हुआ और उस पर बहुत सारे अनार लगे। एक দেখো আনার লাগে মানে এটা তোর তো এই পার্টটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখো এবার শোনাচ্ছি। अनार लगे। एक दिन अचानक उस रेलवे ट्रैक पर एक ट्रेन आ गई और उस पेड़ को पूरी तरह तोड़ दिया। দেখো তোड़ दिया, এই পার্টটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখো এবার দেখো कबूतर बैठा बैठा रो रहा है। इसके लिए किसी ने लाइक या सब्सक्राइब नहीं किया। ঠিক আছে। এবার দেখো এই পার্টটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু ফুললি রেডি হয়ে গেছে। প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো
एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। रोज अपनी चोंच से उसे पानी देता था। फिर धीरे धीरे वो पौधा बड़ा हुआ और उस पर बहुत सारे अनार लगे। एक दिन अचानक उस रेलवे ट्रैक पर एक ट्रेन आ गई और उस पेड़ को पूरी तरह तोड़ दिया। कबूतर बैठा बैठा रो रहा। ঠিক আছে, এবার দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা রয়েছে, তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটা দিলে কিন্তু আরও প্রফেশনাল হয়ে যাবে। তো ডাউনলোডের ভেতরে রয়েছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখো এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা আমি নিয়ে নিলাম। এবার এর সাউন্ড আমি 50 করে দেবো, দেখো, বা 40 করে দেবো। এইভাবে কিন্তু সাউন্ডটা একটু কম করে দেবো। এবার শোনো। एक खाली रेलवे स्टेशन पर एक कबूतर था। उसने वहाँ एक छोटा सा पौधा लगाया। रोज अपनी चोंच से उसे पानी देता था। फिर धीरे धीरे वो पौधा बड़ा हुआ और उस पर बहुत सारे अनार लगे। एक दिन अचानक उस रेलवे ट्रैक पर एक ट्रेन आ गई और उस पेड़ को पूरी तरह तोड़ दिया। कबूतर बैठा बैठा रो रहा है। इसके लिए किसी ने लाइक या सब्सक्राइब नहीं किया। ঠিক আছে, দেখো এক্সট্রা যে পার্টটা রয়েছে এই পার্টটা আমি এখান থেকে ট্রিম করে কেটে দেবো। ঠিক আছে, দেখো বন্ধুরা এবার কিন্তু কত সুন্দর প্রফেশনালভাবে এটা তৈরি হয়ে গেছে। দেখো এবারে এক্সপোর্টে ক্লিক করে এটাকে 4K-তে করে এটা কিন্তু সেভ করে নেবে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাতে পারলাম তোমরা একদম প্রফেশনালভাবে এটা তৈরি করবে কীভাবে। ঠিক আছে, তো চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিও।